নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাতারাতি উত্তর কলকাতা জুড়ে তৃণমূল বিদ্রোহী তথা এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার ঘিরে জোর রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। পোস্টারগুলিতে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা হয়েছে বেঈমান আর চোরটা নয়না দিদির বরটা। আর এই পুরো ঘটনাটিকে কেন্দ্র করে উত্তর কলকাতার রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো এই পোস্টারগুলির নিচে প্রচারক হিসেবে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ এবং বিজেপি বিধায়ক তথা মন্ত্রী তাপস রায়ের নাম রয়েছে। এই প্রসঙ্গে নাম জড়ানোর পর দুই নেতাই মুখ খুলেছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ স্পষ্ট জানিয়েছেন যে এই পোস্টারের সঙ্গে তার কোনো যোগ নেই এবং তার নাম কেন লেখা হয়েছে তা তিনি জানেন না। একটি পোস্টারের বিষয়ে কানে এসেছে, আমি ছবিতেও দেখলাম, কিন্তু ওখানে যে কুণাল ঘোষ প্রচারে তাপস রায় ও কুণাল ঘোষ লেখা আছে, তো ওই কুণাল ঘোষ আমি নই, অন্য কোনো কুণাল ঘোষ হতে পারে। কিন্তু যে বক্তব্য, মূল যে বক্তব্য গোটা জিনিসটার, অর্থাৎ এই বেঈমান সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্য কিছু আরো যে অভিযোগ, আমি এগুলোতে কোনো দ্বিমত পোষণ করছি না। যে তাপস রায় যে নাম আছে, আমি তো জানি না কোন তাপস রায়। যদি মন্ত্রী তাপস রায় হন, তিনি এখন অন্য দলে, তার সঙ্গে মিলে আমরা কেন একসঙ্গে দুজনে পোস্টার করতে যাব? যেখানে এই বিষয়ে দুজনেই আলাদা প্রকাশ্যে বলি, হঠাৎ পোস্টার করতে যাবো কেন? অন্য কোনো তাপস রায় হতে পারে, আমি ওটা বলতে পারবো না। কিন্তু কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ আমি নই। যদিও পোস্টারের যে বক্তব্য, পোস্টারের যে অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বেঈমান, তো এই যে গোটা বিষয়টা, এটা গোটা উত্তর কলকাতা কেন সবাই জানেন। ফলে এই কন্টেন্টের সঙ্গে আমি কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু ওই কুণাল ঘোষ, পোস্টারের প্রচারক যে কুণাল ঘোষ, সেটা আমি নই। আমি বক্তব্যের সঙ্গে একমত। অন্যদিকে বিজেপি নেতা তাপস রায়ও এই পোস্টারের সঙ্গে নিজের যোগ থাকার কথা অস্বীকার করেছেন। তবে তিনি দাবি করেছেন যে উত্তর কলকাতার সাধারণ মানুষ ও তৃণমূল কর্মীরা সুদীপের ওপর বহুদিন ধরে ক্ষুব্ধ এবং অসন্তুষ্ট। রাজনৈতিক মহলের মতে দুই ভিন্ন দলের দুই পরিচিত সুদীপ বিরোধী নেতার নাম এই ধরনের পোস্টারে একসঙ্গে থাকা বর্তমান রাজ্য রাজনীতিতে এক নতুন ও তাৎপর্যপূর্ণ জল্পনার জন্ম দিয়েছে। এখন এই রাজনৈতিক জল কত দূর গড়ায় বা ভবিষ্যতে কোন দিকে মোড় নেয় সেটাই দেখার বিষয়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। ম্যাডাম, চিনি খাওয়া তো ছেড়েই দিয়েছি, কিন্তু রিপোর্টে ট্রাইগ্লিসারাইড, ডায়াবেটিস কোনো লেভেলই তো নর্মাল হয়নি। কি করি বলুন তো? নমস্কার, আমি ডায়েটিশিয়ান মৈত্রী মোদক। দীর্ঘদিন ধরে এক্সেস সুগার বা অতিরিক্ত চিনি ইনটেক করলে আমাদের ইনফ্লামেশন, ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, যার ফলে ট্রাইগ্লিসারাইড লেভেল বেড়ে যেতে পারে এবং এইচডিএল লেভেল কমে যেতে পারে, যেটা আমাদের হার্ট রিলেটেড অনেক সমস্যার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। চিনি ইগনোর করা মানেই সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একদমই নয়। ভিজিবলি আমরা হয়তো রান্নায় চিনি দেওয়াটা বন্ধ করে দিয়েছি বা সকালবেলার চায়ে চিনি খাওয়াটা বন্ধ করে দিয়েছি, কিন্তু বিকেলের স্ন্যাক্স আইটেমে আমাদের কেক, পেস্ট্রি, চকলেট, ক্যান্ডি, আইসক্রিম আমরা খেয়ে চলেছি, যেগুলোর মধ্যে হিডেন সুগার রয়েছে, যেটা আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়িয়ে দেয়, তার সাথে আমাদের ডায়াবেটিস ও হার্ট রিলেটেড অনেক সমস্যার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয়। হার্ট বা কার্ডিয়াক ইস্যু থাকলে নিউট্রিশনের পাশাপাশি প্রপার মেডিকেল গাইডেন্স সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে রয়েছে অভিজ্ঞ কার্ডিওলজি টিম। যদি হার্ট রিলেটেড কোনো সমস্যা দেখা দেয়, আপনারা আজই যোগাযোগ করুন। নমস্কার। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।